বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা ও কিলাহুমা, তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার তাদের সামনে এমন কথা বলিও না যার দ্বারা তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দ বের করে। ফালা আকুল্লাহুমা কওলান কারীমা, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, আলকামার মা আপনি কি মাফ করবেন না? বলে হুজুর, মাফ শব্দ তো আমার আত্মা থেকে বের হয় না। এই সন্তানের জন্য কতই না কষ্ট করলাম, সন্তানের জন্য নিজের জীবন যৌবন স্বামীর ভিটায় বিসর্জন দিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবারা শুকনো লাকড়ির খড়ির ব্যবস্থা করো। সাহাবীদের এই দৃশ্য দেখে আলকামার মা বলে, হুজুর শুকনো খড়ি দিয়ে কি হবে? রহমতের নবী বলেন, এই শুকনো খড়িতে, সমস্ত খড়িতে আগুন দ্বারা দিব, সমস্ত খড়িতে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আলকামার মা বলে, হুজুর আমার বেটা আগুনে পুড়ে মরবে, আমি মা এই দৃশ্য কেমন করে দেখব? আমি তো এটা সহ্য করতে পারবো না। আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ, আমার বেটা আগুনে পুড়বে, আমি মা কেমন করে এই দৃশ্য দেখব? রহমতের নবী বলেন, আলকামার মা, আপনি দুনিয়ার আগুন দেখে ভয় পান, আপনাকে মারার কারণে আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনার সন্তান মারা যায়, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আর যে সন্তান জাহান্নামের আগুনে পড়বে, মাকে মারার কারণে, বাবাকে মারার কারণে জাহান্নামের আগুনে পড়বে, আমি রহমতের নবী তাদেরকে দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে চাই। নবীজি বলেন, নবীজি বলা মাত্র আলকামার মা বলে, হুজুর আমার বেটারা আগুনে পুড়ে মরবে, আমি মা এই দৃশ্য দেখতে পারবো না। আমি আমার সন্তানের সকল অপরাধ আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দোয়া কবুল হয় কার? মা বাবার। এ মুসলমান, হাইরে তাই কবি কত সুন্দর করে বলেন, থাকতে ঘরে বাবা করহ বাবার সেবা, অমূল্য রতন পরশমণি হারাইলে কি পাবি, বাবা মা জান্নাতের ওই চাবি। কথা বলছেন দয়ার নবী, আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, মা ও বাবার সেবা করা। সন্তান